সে ব্রাহ্মণ নয়। আর কেউ যদি চন্ডাল হয়ে থাকে, বিপ্র মানে ব্রাহ্মণ, আর মেষী মানে মৃত্যু জাতি। মৃত্যু জাতীয় গুরু হতে পারে, ব্রাহ্মণেরাও গুরু হতে পারে। কি করলে? কৃষ্ণ ভজন করলে। যদি আপনারা সকলে কৃষ্ণ ভজন করেন, তাহলে আপনারাও উচ্চ পদে যেতে পারবেন। এই সুযোগগুলো আপনারা হাতছাড়া করবেন না। আপনারা আমাদের প্রথম কর্ম যে আগে খাদ্য, আহার শুদ্ধ সপ্ত শুদ্ধি। আচ্ছা দেখেন, বাঘ, বাঘকে দেখে মানুষ ভয় করে কেন? কেন ভয় করে বলেন তো? বাঘ কি খায়? মাংস খায়, তাই সবাই দেখে ভয় করে না? আচ্ছা, গরু ছাগলকে দেখে কেউ ভয় করে? কেন ভয় করে না? এরা কি খায়? ঘাস খায়। যেহেতু ঘাস খায়, তাই এদের ব্যবহারটা কেমন? আর বাঘ মাংস খায়, তাই বাঘের ব্যবহার কেমন? তাহলে বাঘও জীব, গরু ছাগলও জীব। গরু ছাগল দেখে কেউ ভয় করে না, আরো আদর করে, বাড়ি নিয়ে এসে পালে। পালে না? কারা কারা বাঘ পালে, ভাল্লুক পালে? কারা কারা? কেউ পালে? কেন পালে না? ওদের ব্যবহার ভালো নয়। কেন ব্যবহার ভালো নয়? আচ্ছা, বাঘ যে একটা মানুষকে খায়, এটা কি ওর দোষ? এটা কি ওর দোষ? ওটার খাদ্য। আপনি যদি বাঘকে জিজ্ঞাসা করেন, এই তুমি মানুষকে খাও কেন, কি বলবেন? ওইটাই আমার খাদ্য, তাই না? গরুকে যদি জিজ্ঞাসা করেন, তুমি ঘাস খাও কেন, তুমি মাংস খেতে পারো না, বলে না আমার ঘাসটাই খাদ্য, ঠিক কি না? যেহেতু গরু ঘাস খায়, আমি তো মনে করি ভিডিও করি, দামি ক্যামেরা, গরু যেহেতু নিরামিষ খায়, তাই তার ব্যবহার কি খাদ্য। আর বাঘ যেহেতু মাছ মাংস খায়, বাঘ মাংস, সেজন্য বাঘের ব্যবহার কেমন? তাছাড়া কিন্তু বাঘের কোনো দোষ নয়। কি পার্থক্য আছে বলেন? বাঘের মাংস খায়, আপনারা মাংস খান, তার পার্থক্য আছে কোনো? আপনি এক জায়গায় একদম কথা বলেন তো কয়টা মানুষ জড়ো হবে? আর সাধুরা কথা বলে কি হয়? অনেক মানুষ জড়ো হয় না? আচ্ছা, বাঘ যদি এরকম, মানে বাঘ যদি ডাকে, বাঘের ডাক যেরকম, বাঘ যদি ডাকে, আশেপাশে কি কেউ যায়? হ্যাঁ, কেউ যায়? এই পালাও পালাও কেন? বাঘ, তাই না? আর যদি এরকম ধরেন একটা এরকম ছাগল গরু যদি হাম্বা হাম্বা করে, তখন কি করে মানুষ? সন্দিগ্ধ নিশ্চয়ই গরুটা কোনো বিপদে পড়েছে, যে কি করে? সবাই তাকে রক্ষা করে, ঠিক কিনা? তাহলে দেখেন, একজন ডাকলে ওই হিন্দু সবাই পালায়, আর একজন ডাকলে সবাই তাকে সহযোগিতা করে। কারণ কি? খাদ্য অভ্যাস। সাধুরা কি খায়? ভগবানের প্রসাদ খায়, তাই তাদের কথায় সবাই কি করে? আর অন্যরা যারা ভগবানের প্রসাদ খায়, তাদের কথা কেউ শোনে? যেমন আপনারা যেখানে সবাই বসে আছেন, এখানে যাওয়ার সময় কি সবাইকে আমি 100 করে টাকা দেবো, সেটা আমার কথা শুনতেছেন? কিন্তু আবার কি করবেন? আমাকে আরো টাকা দিবেন, ঠিক কিনা? আর অন্য মানুষ কথা বললে কি? অন্য মানুষ যদি এরকম বিভিন্ন আওয়ামী লীগের নেতা, বিএনপি নেতা, এরকম তারা কি করে? টাকা দিয়ে মিছিল নিয়ে যায় না? মানুষ কি যেতে চায়? আর আমরা যে রথযাত্রার সময় হাজার হাজার মানুষের সবাই কি টাকা দিয়ে নিয়ে যায়? দেখেন আমাদের মিছিলে কি মানুষ কি হয়? এমনি আসে, ওই রথযাত্রা অনুষ্ঠান ইস্কন মন্দিরে সবাই একদম দল বেঁধে যায়, তাই কিনা? আর যদি অন্য কোনো মিছিল হয়, সেই মিছিলে মানুষ যেতে চায় না। তাহলে আমাদের সাধু হওয়া ভালো না খারাপ? তাহলে আমরা কি হবো? সবাই সাধু হওয়ার চেষ্টা করবো। আপনারা এই আচরণগুলো শিখবেন। তিলকটা হাত দিয়ে লোক দিয়ে দিবেন, এই লোকটা দিয়ে তিলক দিবেন, দেওয়া শিখবেন। না শিখতে বলে আমাদের কাছে যাবেন, আমরা আপনাদের শেখাবো। আমাদের তো অন্য কোনো কাজ নেই, কাজ আছে? সাধুদের কাজ কি? এই অধপতিত জীবদেরকে উদ্ধার করা। হ্যাঁ, এই অধপতিত জীবদের ছিল, প্রভুপাদ কি করেছেন? আমেরিকা গিয়ে আমেরিকাবাসীকে সাধু বানিয়েছেন, বানিয়ে তাদেরকে দায়িত্ব দিয়েছেন, তোমরা সারা পৃথিবী জুড়ে এই মহাপ্রভুর নাম প্রচার করো। তাই সাধুরা কি করতেছে? আজকে সারা জগতে হরিনাম প্রচার করছে। তাই আমাদের কাজই হলো মানুষকে গীতা। কোন স্কুলে শেখায়, কোন কলেজে শেখায়, কোন প্রতিষ্ঠান আছে এরকম? হিন্দু ধর্মের তো অনেক সংগঠন আছে, আছে না? কোন সংগঠন এরকম আপনাকে ফ্রি ফ্রি মানুষের বাড়ি বাড়ি গিয়ে শেখায়? বলেন, শেখায় কেউ? কেউ এরকম বলে মাথা দিয়ে তুলসী মালা গলায় দেন, জপ করেন, কেউ বলে? একমাত্র ইসকনের সাধুরা বলে। সেজন্য আমাদেরকে কি করতে হবে? যেহেতু ইসকনের সাধুরা কি করে? মানুষের বাড়ি বাড়ি গিয়ে প্রচার করে, তাহলে তাদেরকে সুযোগ দিতে হবে। যদি আপনারা এরকম ধরেন, আমি আপনাকে বললাম মাথা দিয়ে তুলসী মালা পড়েন, আপনি আর যদি সবাই সহযোগিতা করে যে হ্যাঁ প্রভু আসেন, বসেন, কৃষ্ণ কথা বলেন, আমরা শুনি, বললাম একাদশী করেন, তাহলে একাদশী করা শুরু করলেন, এরকম যদি সবাই আমাদেরকে সহযোগিতা করে, তাহলে আমরা প্রচার করতে পারবো কিনা? একটা ছাত্র মানে ও অঙ্ক শিখবে না, মানে দুই ভাই, ওরা দুইজন, ওরা কোনোভাবে অঙ্ক শিখবে না। ওরা হচ্ছে রাধা পুত্র, ওরা মানে দুই ভাই এত বান্ধব। ছেলে এখন মানে এরকম অঙ্ক শেখে না, বাবা চিন্তা করছে আচ্ছা এদেরকে কিভাবে অঙ্ক শেখানো যায়। অনেক দামি দামি মাস্টার নিয়েছে, অনেক ভালো ভালো মাস্টার নিয়েছে, কিন্তু না, ওরা অঙ্ক শেখে না। অঙ্ক ওরা কারো কাছে অন্য কৌশলে পড়াবে।
গল্প করবেন না। তো কি হয়েছে, একদিন বিকেলবেলা খেলতে খেলতে এখন একজনকে মাস্টার বলছে, কাছে চলো আম পারো, আম খাবো আমরা। তা আম পাড়তে চড়ছে, একজন আরেক ভাই নিচে আছে। মাস্টার বলছে আম ফেলে দাও, তো 4টে আম ফেলে দিতে। একে এখন বলছে কুড়াও, কুড়াইছে। বলছে আম কয়টা হয়েছে, 3টা আম হলো 4টে, তারপর তুমি আম 2টা আম ফেলে দাও, তাহলে কয়টা হবে? তাহলে একজনের ভাগে কয়টা করে পড়বে? তাহলে ওখানে কি কি অঙ্ক হয়ে গেল? যোগ অঙ্ক আর কি অঙ্ক হলো? বিয়োগ অঙ্ক আর কি হলো? ভাগ অঙ্ক হলো, হলো কিনা? সবগুলো অঙ্ক হলো কিনা? যেমন উপর থেকে বড় ভাই বলছে, এ ভাই আর আমাদেরকে অঙ্ক শেখাচ্ছে ভাই, এই যে দেখ তুই বলছিস কয়টা আম? 4টে আম। মানুষ কয়টা? 3টা। আর কয়টা দরকার? আর 2টা আম দরকার। স্যার আমাদেরকে এভাবে কৌশলে অঙ্ক শেখাচ্ছে ভাই, তুই আমের হিসাব বাদ দে ভাই, আমের হিসাব বাদ দে। তাহলে এরকম যদি কেউ চালাক হয় তাকে কি অঙ্ক শেখানো যাবে? বলেন। আপনারা যদি এরকম চালাক হন যে না না আমরা সাধুদের কথা শুনবো, ইস্কন মন্দিরে যাবো, প্রসাদও খাবো, কিন্তু বাড়িতে এসে আমরা পালন করবো না, তাহলে কি আমরা আপনাদের সাধু বানাতে পারবো? সাধু বানাতে গেলে কি করতে হবে? আপনাদেরকে আমাদের কথা শুনতে হবে এবং পালন করতে হবে। যদি আপনারা এই সমস্ত কথাগুলো পালন না করেন, তাহলে এই কান দিয়ে শুনে ওই কান দিয়ে বের করে দেন, তাহলে কি হবে না? এই ফেতলা বলে, এই কথা বলে কোনো লাভ হবে না। গল্প করছেন কেন? আপনারা মেলায় যান, মেলায় যান। আচ্ছা, মেলায় খেলনা পাওয়া যায় না বাচ্চাদের জন্য? এক প্রকারের খেলনা আছে, মানে বাজারে এখন একটা খেলনা এসেছে, নতুন খেলনা এসেছে। তো এই খেলনাগুলো মানে একই কালারের দেখতে, কিন্তু দাম এখন প্রাইস লেখা থাকে না, এটা প্রাইস 50 টাকা, ওটা প্রাইস 25 টাকা লেখা থাকে না। তো একই কালারের খেলনা দেখতে একই রকম, তো একটা দাম দেওয়া আছে 25 টাকা, একটা দাম দেওয়া আছে 50 টাকা, একটা দাম দেওয়া আছে 100 টাকা। এখন আপনারা এখন কৌতূহল হবে না, আচ্ছা দেখতে খেলনা একই কালারের, একই ডিজাইন, একই রং, সবই একই রকম, অথচ দাম আলাদা আলাদা কেন? এই খেলনাটার দাম কত? বলছে 25 টাকা। কেন এটার দাম 25 টাকা? ওইটার দাম 50 টাকা। কেন ওইটার দাম 100 টাকা? কেন? কারণ কি? দেখতে তো একই রকম। বলছে কারণ আছে। খেলনাটা হাতে নেন, একটা মানে শলা, শলা কি বলে আপনাদের ভাষায়? শলা কি কোন একটা কাঠি, কাঠি নিয়েছে, কাঠি নিয়ে খেলনার কান আছে, কান দিয়ে এই পাশ থেকে ওই পাশে যায় না কাঠিটা। এখন দোকানদার বুঝেছে, দেখেন এই কাঠিটা এই পাশ দিয়ে দিলাম, ওই পাশ দিয়ে যাচ্ছে না কান দিয়ে, এই জন্য এটার দাম 25 টাকা। এখন আরেকটা খেলনার দাম হচ্ছে 50 টাকা। এখন বলছে কাস্টমার বলছে, আচ্ছা তাহলে এটার দাম 50 টাকা কেন, বুঝিয়ে দেন। তখন কি করেছে, ওই খেলনা ওই কান দিয়ে বের হয়ে গেছে। বলছে দেখেন এই খেলনাটার দাম 50 টাকা, কারণ এই কান দিয়ে ঢুকে দিলে ওই কান দিয়ে বের হয়ে যায়। বুঝা গেছে? এই জন্য এটার দাম কয় টাকা? 50 টাকা। আর একটা খেলনা আছে, ওটার দাম হলো 75 টাকা লেখা আছে। তো বলছে আচ্ছা এটার দাম 75 টাকা কেন? তখন ওই খেলনাটা হাতে নিয়ে ওই শলাটা এই পাশ দিয়ে ঢুকে দিয়েছে, এবার মুখ দিয়ে বের হয়ে গেছে। কোন পাশ দিয়ে দিয়েছে? কান দিয়ে ঢুকে দিয়েছে, মুখ দিয়ে বের হয়ে গেছে। তো দোকানদার বলছে এই খেলনাটার দাম এই জন্য 75 টাকা। কেন? এটা কি হয়? কান দিয়ে ঢুকে মুখ দিয়ে বাড়ায়, তাই ওটার দাম কয় টাকা? 75 টাকা। এখন সর্বশেষ আরেকটা খেলনা আছে, ওটার দাম হলো 100 টাকা। তা কাস্টমার বলছে আচ্ছা ভাই সবই তো বুঝলাম, এটার দাম তাহলে 100 টাকা কেন? তখন আবার ওই শলাটা ঢুকে দিছে, এবার কান দিয়ে ঢুকে দিছে, এবার মুখ দিয়েও বাড়ায় নেই, এই কান দিয়েও বাড়ায় নেই। কান দিয়ে যখন ঢুকে দিছে ভিতরের দিকে পুরো শলাটাই চলে গেছে। এখন দোকানদার বুঝিয়ে দিচ্ছে যে এই খেলনাটার দাম এই জন্য 100 টাকা। এই যে কি কান দিয়ে ঢুকে দিলাম, ভিতরে চলে গেল, এই জন্য এটার দাম 100 টাকা। আপনারা গল্পটা বুঝেছেন? গল্পটা বুঝেছেন? এটা দ্বারা আমি কি বুঝাতে চাচ্ছি সেটা কি বুঝেছেন? এখানে কিছু ভক্ত আছেন আপনারা, কারো এই কান দিয়েও ঢোকে না, ওই কান দিয়েও ঢোকে না। ওই কথা বলা হচ্ছে কারো কান দিয়ে ঢোকে না, তারা হলো ওই 25 টাকার ভক্ত। বুঝেছেন? তারা কারা এখানে আছেন যে কিছুই শুনছেন না, খালি এমনি বসে আছেন? আছেন এরকম যে একজন? নিজেরা এখন চিন্তা করেন। আচ্ছা কেউ আছেন এই কান দিয়ে শোনেন আর ওই কান দিয়ে বের করে দেন? আছেন এরকম? সেগুলো হলো 50 টাকার ভক্ত। বুঝেছেন? আর কেউ আছে এরকম কান দিয়ে শুনে কিছুক্ষণ পরে মুখ দিয়ে বলবে হ্যাঁ প্রভু তো বলে গেল নিরামিষ খাওয়ার কথা, কলা তুলসী মালা দেওয়ার কথা, এটা তো আমাদের আসলে করা উচিত, কিন্তু পালন কিন্তু করবে না, খালি গল্প করলো। সে হচ্ছে 75 টাকার ভক্ত। বুঝেছেন? আর কেউ আছে কান দিয়ে ঢুকে, শেষের খেলাটা কি হলো, কান দিয়ে ঢুকে কোন দিকে গেল? মানে হৃদয়ে চলে গেল। কেউ আছে এই কথাগুলো একদম সাধুর মুখের হরি কথাগুলো সুন্দরভাবে শুনে হৃদয়ঙ্গম করতেছে এবং সব
হৃদয়ের মধ্যে গেঁথে গেঁথে রাখতেছে যে না আমাকে এগুলো একটা একটা করে পালন করতে হবে, আজ হোক কাল হোক পালন করতে হবে। সে হচ্ছে ওই 100 টাকার ভক্ত। এরকম 100 টাকার ভক্ত কয়জন আপনারা হাত তোলেন? হ্যাঁ, হয়তো আর কেউ হাত তুলছেন না। তাহলে এখন নিজেরাই চিন্তা করুন কারা কারা এরকম 100 টাকার, এই 100 টাকা মূল্যের কারা কারা ভক্ত হবেন। তাহলে আমাদের কোনটা হওয়া উচিত বলেন তো এই চারটের মধ্যে? 100 টাকাটা হওয়া উচিত। তাহলে কি হবে আমাদের? মঙ্গল হবে নাকি? তাহলে আপনারা যদি এই সাধুগুরু বৈষ্ণবের কথাটা পালন করেন, শাস্ত্রের সিদ্ধান্ত যদি আপনারা পালন করেন, তাহলে বুঝেছেন? আচ্ছা, আরেকটা উদাহরণ দিই। রথযাত্রার সময় আমাদের চাল কালেকশন হয় না? অনেক চাল হয় না? ধরেন কেউ আছে ধনী মানুষ, হ্যাঁ কি করে ওই মনে করেন যে অনেক দামি চাল দেয়, 100 টাকা কেজি চাল দেয়, আছে না? কেউ আছে গরিব মানুষ 30 টাকা কেজি চাল দেয়, যায় না? আপনার কেউ আছে আবার এরকম ধরেন মাঝামাঝি মধ্যবিত্ত 60 টাকা কেজি চাল দেয়, যায় না? তো ওই চালগুলো যখন আমরা নিজেদের একখানে রাখি, ওগুলো দিয়ে কিছু প্রসাদ রান্না করি, রান্না করার পর যেগুলো বেশি হয়ে যায় সেগুলো বিক্রি করি। যখন আমরা বেচতে যাই তখন ওগুলোর দাম কয় টাকা হয়? কয় টাকা কেজি দাম হয়? যদি একটা চালের মধ্যে 100 নিয়ে যাওয়া যাবে তখন দোকানদার কি বলবে? এই চালটা বলবে না? মিশালি চাল দাম কম দাম কয় টাকা হবে? সবার চেয়ে দাম কমে যাবে, ঠিক কমবে, না? 40 টাকা 30 টাকা এখন হবে। আপনি যদি বলেন কি দোকানদার ভাই 60 টাকা কেজি, ওই 3 রকমের দাম দিয়ে হ্যাঁ বহু রকমের চাল আছে, এটা দাম এই 90 টাকা কেজি, আর আপনি বড় কি বলছেন 30 টাকা কেজি। হ্যাঁ বুঝেছেন? আপনাদের দশটা হয়েছে কি রকম? আপনাদের যেহেতু মানে আপনারা কোথাও বিশেষ করে সমর্থন না, সেটা সবারই সাথে মিশেন না, সবার বাড়ি দাম, সবার সাথে মিশেন, সবার বাড়ি দাম, সেজন্য আপনার দাম হয়ে গেছে কিসের? ঠিক না? আমাদেরকে কি হতে হবে? কম দামি হওয়া যাবে? তাহলে কি হতে হবে? যে কোনো এক গোত্রের হতে হবে, হয় 40 টাকার গোত্রের, নয় 50 টাকার গোত্রের, নয় 60 টাকার গোত্রের, নয় 100 টাকার গোত্রের। এরকম যে কোনো এক গোত্রের হতে হবে, সব গোত্রের হওয়া যাবে না। হলে কি হবে? পরে আমি কি হয়ে যাবো? দেখবেন ওরা কিন্তু ভাব জোটে না। কেন? ওই সব কর্ম করে না। আর যারা একটা কর্ম ধরে থাকে তারা কি হয়? তাদের কখনো বুঝেছেন? তাই আপনাদেরকে একজনের পিছনে ধরতে হবে। কার পিছনে? সাধুর পিছনে। সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় নবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। তাই আপনারা কি করবেন? সাধু সঙ্গ করবেন। কোন সাধু সঙ্গ? ইসকনের ভক্তদের সঙ্গ করবেন, সব সাধুদের সঙ্গ করা যাবে না। আপনারা অত্যন্ত ভাগ্যবান ভাগ্যবতী যে এরকম আমরা অনেক বাড়িতে গেছি, বলছে প্রভু ইসকনের ভক্ত কেন? কোনো ভক্তই আমাদের বাড়িতে কোনোদিন আসে নাই। হ্যাঁ, যাদের গলায় তুলসী মালা নাই গলায় তুলসী মালা পড়বেন। যারা একাদশী করেন না আজকে থেকে সিদ্ধান্ত নেন আমরা একাদশী করবো, বুঝছেন? মাতাজি একাদশী করবেন, আর মিস করবেন না। তারপরে অন্ততপক্ষে বৈশাখ মাস আর কার্তিক মাস এই একটা করে মাস নিরামিষ খাওয়ার চেষ্টা করবেন। সারা বছর খেতে না পারলে হ্যাঁ এইটা একটা মাস খাওয়ার চেষ্টা করবেন। আর এই যে নেশা জাতীয় যেটা, এটা খাওয়া যাবে না। আপনি জানেন অনেক ভদ্রলোকেরা নেশা খায় না। অনেক ভদ্রলোক যারা বড় বড় চাকরি করে, ধরেন ডিসি, এসপি বা এরকম কলেজের প্রফেসর, তারা নেশা খায় না। নেশা খায় কারা জানেন? অবৈধ টাকা পয়সা তারা ইনকাম করে, তারাই বেশি বেশি নেশা খায়, বুঝেছেন? যারা সব পয়সা ইনকাম করে ধরে ফেলবেন, যে দেখবেন পান খাওয়া দেখা মাত্রই, বুঝেছেন, সঙ্গে সঙ্গে ধরে ফেলবেন যে না পান খাওয়া যাবে না, তুমি এখনই মুখটা খুলি করো। হ্যাঁ, এখনই মুখটাকে খুলি করো, পান খাওয়া যাবে না, ঠিক আছে? আস্তে আস্তে বাদ দিয়ে দেন। দিনে কয়টা করে খান? মনে করেন একদিনে 10টা খান, তাহলে গনে নেবেন, কালকে 9টা খাবেন, তারপর দিনে 8টা খাবেন, তারপর দিনে 7টা, হ্যাঁ তারপর দিন 6টা, এবার প্রতিদিন একটা করে কমাইতে এক সময় একটা করবেন না, একটা পান ছিঁড়ে 2টা করবেন, 2বার খাবেন, আবার একটা পান ছিঁড়ে 4টে করবেন। এইভাবে ভাগ করে খেটে খেটে কি হবে? এক সময় কি হবে? থাকবেই না, বুঝেছেন? কিন্তু যাবো না, এরকম মানুষ আর বলবে না। হরে কৃষ্ণ। আর কোনো প্রশ্ন আছে? আর যে অনুষ্ঠানগুলো চেষ্টা করবেন বৈদিক ভাবে করার, মানে যেমন এই যে লীলারানীর যে বিয়ে হচ্ছে, যদি বিয়েটা নিরামিষ হতো কত ভালো হতো, ভগবানের প্রসাদ হতো, খানা দাবা কত রকমের খাওয়া আছে, সেগুলো আমরা সুন্দরভাবে খাওয়াই দিতাম। সেগুলো না খেয়ে কি খাবেন আপনারা? যে খাসি মুরগি এটা সেটা খাবেন, হ্যাঁ ওগুলো তো এমনি প্রতিদিন বাদ দেখান, খান না বলেন? হ্যাঁ না, মানে যারা বিবাহিত তারা রাতে ঘুমালে অথবা মানে সকালে স্নান না করলে তারা জব করতে পারবেন না, এক কথাই। আর যারা বিবাহিত নয় তাদের তো অস্বস্তি বলে তেমন কিছু নাই, আছে কি?
তাই তারা যে কোনো অবস্থায় করতে পারে। অবশ্যই সহজ কথায় যারা বিবাহিত আপনারা সকালে স্নানের পর সারাদিন যে কোনো সময় জব করতে পারেন। জব করতে কোনো কাপড় পাল্টাতে হয় না, কোনো খাবারের কোনো শুদ্ধ অশুদ্ধ নাই। ধরুন আপনি মাছ খেয়েছেন তাও জব করতে পারেন, আপনি মাংস খেয়েছেন জব করতে পারেন। হরিনাম জপের জন্য বিশেষ কোনো শুদ্ধতার প্রয়োজন নাই, বুঝেছেন? চেয়ারে বসে, নিচে বসে, দাঁড়িয়ে, হেঁটে সবখানেই জপ করতে পারেন। যদি কেউ অসুস্থ হয় শুয়েও জপ করতে পারে, তবে সুস্থ মানুষ শুয়ে জপ করা যায় না, বোঝা গেছে? খাটের উপর বসে আবার জব করা যায় না। খাটের উপর মানে কি? ঘুমানো বিছানায়। কোন ঘুমানো বিছানায়? স্বামী স্ত্রীর ঘুমানো বিছানায়। আমি একদম বাংলা করে বলে দিলাম, বুঝেছেন? একদম বাংলা ভাষায় বলে দিলাম, সহজ ভাষায় বলে দিলাম। স্বামী স্ত্রী যে বিছানায় একসাথে ঘুমায় ওই বিছানায় বসে জব করা যাবে না। কিন্তু যদি এরকম ছেলে মেয়েরা যে বিছানায় বসে থাকে ওই বিছানায় বসে তারা জব করতে পারে। যেমন আমরা মন্দিরবাসী যারা, আমরা যে বিছানায় বসে থাকি ওই বিছানায় আমরা বসে জব করি। না না না, উদাহরণ দিই। জগাই মাধাই যে হরিনাম করেছিল এটা আপনারা জানেন তো? জগাই মাধাইয়ের কাহিনী শুনেছেন না? জগাই মাধাই যখন মদ খাচ্ছিল নিত্যানন্দ প্রভু তখনই যা তাকে হরিনাম দিল, ঠিক কিনা? তাহলে কি সে এক হাতে মদ খাচ্ছে আর এক হাত ধরে নিত্যানন্দ প্রভু বলছে হরি বল, তাই বলছে না? আপনারা হাত তোলেন দেখি, হরি বল, হরি বল, হরি বল। হরিনাম করেছিল তখন মনে হয় তারা একদম প্রসাদ বুঝেছিল, তাই কি জব করা যায়? ধরেন আপনাদের একটা শারীরিক অসুবিধা আছে, তখনও জব করা যায়। শুধু থলেটা দিয়ে দেবেন, মালা নয়, থলেটা দিয়ে দেবেন। কোনো গর্ভবতী যখন বাচ্চা হবে, যেদিন বাচ্চা হবে ওই দিন হরিনাম করা যাবে। 1 মাস শেষে যেদিন শুদ্ধ হবেন থলেটা ফেলে দিবেন, মালার কোনো অপবিত্র নাই। ভগবানের প্রসাদ, গীতা ভগবত গ্রন্থ, তুলসীর মালা, জপমালা, হরিনাম, এগুলোর কোনো অসুচি নাই, কোনো অসুচি নাই, বোঝা গেছে? তাহলে কি কাপড় অসুচি হয়? যতটা কাপড়, কাপড় না না প্লাস্টিক কাপড়। তো 1 মাসে যেহেতু একটা গর্ভবতী বাচ্চা হয়েছে, 1 মাস অত ওষুধ, 1 মাস শেষে ছেলেটা ফেলে দেন। আমি যে ব্যাখ্যা দিচ্ছি এই ব্যাখ্যার মধ্যে পড়ছে না বাইরে কোনটা? বুঝে নাই। তখন জব করেছেন? তাহলে তো অসুচি কেমন করে হলেন আপনি? মানে বাচ্চা হওয়ার পর থেকে জব ধরে নেই তো। সেই দিন থেকে 1 মাসের মধ্যে কি জব করেছেন? না না, তাহলে তো আপনার অসুচি হয়নি, চলে অসুচি হয়নি। মানে আমি ভালো করে বুঝাই দেই, যদি কোনো গর্ভবতীর বাচ্চা হয়, যেদিন বাচ্চা হয় সেদিনও সে হরিনাম করতে পারবে। হ্যাঁ, ওই 1 মাস ব্যাপী হরিনাম করতে পারবে, শুধুমাত্র 1 মাস শেষে থলেটা ফেলে দেবে, বুঝা গেছে? মানে অসুচি কি কাপড় হয় না? কাপড়। তাহলে কি করো? থলেটা কাপড়, কাপড়টা ফেলে দাও। আবার নতুন করে কাপড় নিবা, ওই যে থলি কাপড়টা। কথা হচ্ছে ভগবানকে ডেকে যদি আমরা না পাইতাম তাহলে আমরা কিন্তু ভগবানের জন্য ছুটতাম। এক কথা এটা। আপনি যদি ভগবানকে ডাকেন কিন্তু ভগবানকে পাইলেন না, তার পিছনে কি আর যাবেন? এইবার আপনি যে মেয়েটাকে ভোট দিয়েছেন সে আপনার কোনো উপকার করেনি, পরের বার ভোট দিবেন। আপনি ভগবানকে ডাকেন, প্রতিদিনই ডাকেন, কিন্তু ভগবান আপনার কথা একবার করে ডাকবেন। ওটার নাম করছি না, ওরকম ভগবানের নাই। ভগবানের সেবা করার পর যদি আপনি আপনার স্বামীকে যথেষ্ট সবকিছু দেন, কিন্তু দুর্গাপূজার সময় বলছেন আমার শাড়ি কিনে দাও, ঘন্টা দেন, তারপরে কি আর স্বামী সেবা করবেন? তাহলে একটু হলে হিংসা করবেন। ব্যাপারটা ভগবানের থেকেও তাই। আমরা যদি ভগবানকে ডাকি, ভগবান যদি আমাদের সাড়া না দেয় তাহলে কি হবে না? আমরা আবার ভগবানকে ডাকবো। তার মানে ডাকলে ভগবান সাড়া দেয়, যদি সাড়া না দেয় তাহলে আমাদের ডাকি কেন?